ওনার আলমারিতে সোনার গয়না পাওয়া গেছে বলে। তাতে কি প্রমাণ হয় সোনার গয়নাটা উনি চুরি করেছেন? আপনি জানেন সোনার গয়নাটা উনিই চুরি করেছেন, অন্য কেউ ওর আলমারিতে সোনার গয়না রাখেনি। তার প্রমাণ আপনি পেয়েছেন। আপনি সকলের সঙ্গে কথাবার্তা বলেছেন, হাতের ছাপ নিয়েছেন। নিজের কাজটা ঠিক মতো না করে একজন মানি মানুষকে হিউমিলিয়েট করছেন আপনি। এর জবাবদিহি পরে করতে পারবেন তো অফিসার? আমরা তো ওনার সঙ্গে কথা বলবো বলেই নিয়ে যাচ্ছি, ওনাকে তো লক আপ করছি না। উনি কোথাও যাবেন না কথা বলতে। আপনি কথা বলবেন, এখানেই কথা বলবেন। ওনার কোনো প্রিভিয়াস ট্র্যাক রেকর্ড নেই অপরাধের, বরঞ্চ এখানে অনেকে আছে যাদের কিন্তু অন্যরকম ট্র্যাক রেকর্ড আছে, আর সেটা আমি প্রমাণ করতে পারি। আপনি তাদের সঙ্গে কথাবার্তা না বলে এই বাড়িতে যিনি সব থেকে সৎ, যিনি মাথা উঁচু করে এতকাল বেঁচেছেন, তাকে থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, ইন্টারোগেট করছেন, অ্যারেস্ট করছেন। এখন তো দেখছি আপনাকে ফোন করে আমি ভুল করেছি। পুলিশ কারো ব্যক্তি পরিচয়ের ধার ধারে না, পুলিশ নিজের মতো কাজ করে। না অফিসার, আপনি আপনার কাজটা ঠিক করে করছেন না, দায়িত্ব নিয়ে করছেন না। আমি আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে বাধ্য হব। আপনি এই ভদ্রমহিলাকে আপনার গাড়ি করে থানায় নিয়ে যাবেন না, যেতে পারেন না। ওনার আলমারিতে গয়না পাওয়া গেছে মানেই উনি চুরি করেছেন তা নয়। আচ্ছা বেশ, ধরে নিলাম চুরিটা আমিই করেছি, কিন্তু প্রথমত আমি কিন্তু বাড়িতেই ছিলাম না, আর দ্বিতীয়ত গয়না যদি আমিই চুরি করে থাকি তারপর সেটা আলমারিতে ঢুকিয়ে সেই আলমারির চাবি আমি ঘরে রেখে চলে গেলাম, মানে ওই চুরি করা গয়না এত অবহেলায় রেখে আমি চলে গেলাম, এও কি সম্ভব? আপনি আমাকে অ্যারেস্ট করছেন, আপনি আমাকে তো নিয়ে গিয়ে এই প্রশ্নগুলোই করবেন, তার আগে আমি আপনাকে যে প্রশ্নগুলো করছি সেগুলোর উত্তর দিন তো। হ্যাঁ ভাই বিনায়ক, কেমন আছো? আমি স্বতন্ত্র বলছি। হ্যাঁ আমি জানি যা পরিস্থিতি তাতে খুব চাপে আছো, আমিও খুব চাপে আছি। শোনো, তোমাদের এই থানার অফিসার এখানে এসছেন তদন্ত করতে। এখানে একজনের গয়না চুরি হয়েছে, সেই গয়নাটা একজনের আলমারি থেকে পাওয়া গেছে, তিনি একজন মহিলা, তাই তাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হচ্ছে। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।